সাহাবায়ে কেরামকে আল্লাহ আমাদের সামনে তিন কাজের জন্য মডেল হিসেবে পেশ করলেন। ঈমানের মডেল সাহাবা, আমলের মডেল সাহাবা, ইখলাসের মডেল সাহাবা। বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে কি সাহাবায়ে কেরাম হলেন রাসূলের ছাত্র। ছাত্র যদি আল্লাহর পছন্দিদা ঈমানওয়ালা হয়, আল্লাহর পছন্দিদা ইবাদত এবং আমলওয়ালা হয়, আল্লাহর পছন্দ মতো ইখলাসওয়ালা হয়, তাহলে তাদের উস্তাদ মুহাম্মদুর রাসূলের ঈমান, আমল এবং ইখলাস কি পর্যায়ের হবে এটা কি আর আমরা বলে শেষ করতে পারবো? বুখারী শরীফ বলে আর কি আমরা সহিহুল বুখারী না বললেও বুখারী শরীফ বলি। নাম ভুল হোক শুদ্ধ হোক, অনেক সময় ভুল নামেই প্রসিদ্ধ হয়ে যায়। এই বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত না, এখানে মুহাদ্দিসিন কেরাম আছেন, এখানে দাওরে হাদিসের দরস চলে বহু বছর আগে থেকে। আল্লামা ইদ্রিস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার শাইখুল হাদিস ছিল। এখন আরো বড় বড় মুহাদ্দিসিন কেরাম আছেন, আগেও ছিল। ওখানে মুহাদ্দিসিন কেরাম আলোচনা করেন যে ইমাম বুখারী আর এই 30 পারা বুখারী শরীফের মধ্যে এত হাদিস জমা করেছেন, উল্লেখ করেছেন, লিখেছেন। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত উল্লেখ করলেন কেন? তো এখানে মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যায় বলেন, তিনি নিজেকে ওয়াজ করছেন এবং যারা তালিবে ইলম, যারা বুখারী শরীফের পাঠক, তাদেরকে তিনি এই হাদিস প্রথম উল্লেখ করে নসিহত করছেন। লেখাপড়া করো, ইলম তলব করো, দরস দাও, দরস নাও, যেটা করো না কেন, যত আমল করো না কেন, তার আগে নিয়ত শুদ্ধ করো। আগে কি শুদ্ধ করো? নিয়ত শুদ্ধ করো। নিয়ত যদি শুদ্ধ না হয় সবকিছু বেকার। এই সবক বিশ্ববাসীকে দেওয়ার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসকে প্রথম উল্লেখ করেছেন। তাই আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে যেতে হবে তিনটি জিনিস। 1 নম্বর খাঁটি ঈমান, 2 নম্বর খাঁটি আমল এবং ইবাদত, 3 নম্বর প্রতিটি আমলের মধ্যে ইখলাস, সহিহ নিয়ত। তাবলীগ জামাতের 6 উসুলের মধ্যে একটা উসুল হলো কি? তাসহিহ নিয়ত। নিয়ত শুদ্ধ করো। তাবলীগ জামাতের 6 উসুলগুলো মুরব্বিরা এমনি হঠাৎ যেটা মুখে আসছে ওইটা লিখে দিছে এমন নয়, হাজারো গবেষণা করে এগুলো লিখেছেন তারা। এই 6 উসুল এগুলো এমন, এই 6 উসুলের উপর চললে পুরা দ্বীনের উপর চলা সহজ হবে। তার মধ্যে একটা তাসহিহ নিয়ত। নিয়ত শুদ্ধ করো সব আমলের। 1 নম্বর আমাদের লাগবে খাঁটি ঈমান, 2 নম্বর খাঁটি আমল এবং ইবাদত। শুধু ঈমান আকীদা আছে, ঈমান আকীদা নিয়ে বসে থাকলে হবে না, আমলও লাগবে। চারা রোপণ করলে হবে না, পরিচর্যাও করতে হবে। এবং প্রতিটি আমলের মধ্যে খাঁটি নিয়ত লাগবে। আমল করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। বলে হুজুর এরকম কোন মিসাল আছে যাদের মতো আমরা ঈমান আনবো, যাদের মতো আমল করব, যাদের মতো আমরা ইখলাস সহিহ নিয়ত অর্জন করব, এরকম কোন আমাদের জন্য মডেল আছে, আদর্শ আছে? মানুষের জন্য মডেল লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ মডেল আছে। মডেল তোমাদের জন্য বিশ্ববাসী। কিরকম ঈমান আনবা, কিরকম ইবাদত করবা, কিরকম তোমরা নিয়ত শুদ্ধ করবা, তার জন্য মডেল দিলাম। তার জন্য মডেল হচ্ছে আমার নবীর সাহাবায়ে কেরাম। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আমরা তো এতক্ষণ বললাম আল্লাহ এই 3টা জিনিস আমাদের কাছ থেকে চান। 1 নম্বর খাঁটি ঈমান, 2 নম্বর খাঁটি আমল, 3 নম্বর খাঁটি নিয়ম। এখন আমরা যদি তার জন্য মডেল চাই, আল্লাহ তাআলা বলেন না মডেল নাও। আমি কিছু মানুষের
পরিচয় বন্ধা তোমাদের সামনে তুলে ধরছি। আমি আল্লাহ যেমন ঈমান চাই তাদের মধ্যে এরকম খাঁটি ঈমান আমি আল্লাহ পেয়েছি। আমি আল্লাহ যেরকম খাঁটি আমল এবং ইবাদত চাই তাদের মধ্যে এরকম খাঁটি আমল এবং ইবাদত পেয়েছি। আমি আল্লাহ যেমন খাঁটি নিয়ত চাই এরকম খাঁটি নিয়ত তাদের মধ্যে পেয়েছি। তোমরা তাদের মতো ঈমানদার হও, তাদের মতো আমল ওয়ালা হও, তাদের মধ্যে তাদের মতো ইখলাস ওয়ালা হও। তারা হচ্ছে আমার নবীর সাহাবায়ে কেরাম। তোমরা তাদের মতো হও, তোমাদের জন্য মডেল তারা। আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। ও বিশ্ব মানুষ, বিশ্বের মানুষ, তোমরা ঈমান আনো আমার নবীর সাহাবায়ে কেরামের মতো। তোমরা ইবাদত করো, আমল করো আমার নবীর সাহাবায়ে কেরামের মতো। তোমরা নিয়তকে খাঁটি করো আমার নবীর সাহাবায়ে কেরামের মতো। আমি আল্লাহ তাদের মধ্যে খাঁটি ঈমান পেয়েছি, তাদের মধ্যে খাঁটি আমল এবং ইবাদত পেয়েছি, তাদের প্রতিটি আমলের মধ্যে আমি আল্লাহ ইখলাস পেয়েছি। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমান আমল এবং ইখলাসের তারিফ করে ও প্রশংসা করে আয়াতে কারিমা নাযিল করেছেন। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। শোনা কথা না, আল্লাহ তাআলা সাহাবাদের ঈমান আমল এবং ইখলাসের তারিফ করতেছেন। সুবহানাল্লাহ বলেন। যাদের ঈমানের আল্লাহ তারিফ করবেন তারা কেমন ঈমানদার, যাদের আমল এবং ইবাদতের প্রশংসা করবেন স্বয়ং আল্লাহ তারা কেমন ইবাদত গুজার, যাদের ইখলাসের এবং সহিহ নিয়তের আল্লাহ নিজেই প্রশংসা করবেন তাদের ইখলাস কি পরিমাণ মজবুত ছিল, কি পরিমাণ খাঁটি ছিল। সাহাবায়ে কেরামকে আল্লাহ আমাদের সামনে তিন কাজের জন্য মডেল হিসেবে পেশ করলেন। ঈমানের মডেল সাহাবা, আমলের মডেল সাহাবা, ইখলাসের মডেল সাহাবা। বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইলে কি সাহাবায়ে কেরাম হলেন রাসূলের ছাত্র। ছাত্র যদি আল্লাহর পছন্দিদা ঈমান ওয়ালা হয়, আল্লাহর পছন্দিদা ইবাদত এবং আমল ওয়ালা হয়, আল্লাহর পছন্দ মতো ইখলাস ওয়ালা হয়, তাহলে তাদের উস্তাদ মুহাম্মদুর রাসূলের ঈমান আমল এবং ইখলাস কি পর্যায়ের হবে এটা কি আর আমরা বলে শেষ করতে পারবো? এটা কি আর বলতে হবে? ছাত্র তো হয় উস্তাদ দেখে দেখে, ছাত্র হয় উস্তাদ অনুসরণ করে। সাহাবায়ে কেরামের ঈমান আমল ইখলাস যদি এই পরিমাণ হয় তাহলে রাসূলটা কেমন হবে?